السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله আজ পহেলা মুহররম 1447 হিজরি ইসলামী বা আরবি নববর্ষ 13ই আষাঢ় 1432 বাংলা, 27শে জুন 2025 খ্রিস্টাব্দ, বারে জুমআ। আলোচনার বিষয়বস্তু কারবালার ইতিহাস। সময় সীমিত, গুরুত্বপূর্ণ বড় একটি ইতিহাস। খুবই সংক্ষেপে, খুবই ছোট্ট পরিসরে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সীমিত সময়ে এই বিশাল গুরুত্বপূর্ণ আলোচনা শর্ট ও সংক্ষেপে সহি 2-4টা কথা বলার শোনার সুযোগ করে দিন বলে আমি। এই মাসের অনেক ফজিলত, এই মাসে অনেক কিছু করণীয় আমাদের আছে, বর্জনীয় আছে। এই মাসকে লক্ষ্য করে, আশুরাকে উপলক্ষ করে সমাজে, দেশে বিদেশে কিছু অন্যায়, কুসংস্কার, বিদআত এবং ইসলাম বিরোধী অনেক কাজকর্ম আমল হয়ে থাকে। তো যতটা সম্ভব সহি আমল করব এবং
বর্জনীয়গুলি বর্জন করব ইনশাআল্লাহ। খিলাফত পরিচালনা আমাদের বিশ্ব নবীও করেছিলেন কিনা? দেশ পরিচালনা করেননি? খলিফা হিসেবে আমাদের নবী ছিলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়ে দেশ পরিচালনা করিয়েছেন। বিশ্ব নবীর রিহলাত ফরমানোর পরে, ইহজগৎ ত্যাগ করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে দেশ শাসন করেছেন। তিনার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন, তিনিও খলিফা হিসেবে দেশ পরিচালনা করেছেন। কিন্তু তিনার দেশ পরিচালনা করার মধ্যে মুনাফিক বিদ্রোহীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব ভার কাঁধে নিয়ে দেশ পরিচালনার কার্যক্রম শুরু করেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে দেশ পরিচালনা করেন। বিশেষ করে মক্কা মদিনায় দায়িত্ব পালনের জিম্মাদারি বেশি ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরিয়া এবং শাম ওই সাইটটার জিম্মাদারি তিনাকে দেওয়া হয়েছিল। তো এইখানেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে দায়িত্ব পালনের মধ্যে মুনাফিক কুফা, দামেস্কের সাবাই গোত্র তাদের ষড়যন্ত্র ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চেয়েছিল। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত পরিচালনা করেন। 40 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত 20 বছর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। যেহেতু 20 বছর তিনি দায়িত্ব পালন করেছেন, বিষয়টা তিনার কাছে পরিষ্কার কোন জায়গায়, কোন এলাকায়, কোন গভর্নর দায়িত্ব পালন করতেছেন তিনি ভালোই জানেন। কার অনুপস্থিতিতে কাকে দিতে হবে ধারণা তিনার ভালোই ছিল। তো 40 থেকে 60 হিজরি পর্যন্ত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে দেশ পরিচালনা করেন। 60 হিজরিতে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে 60 হিজরি 4 রজব, ইতিহাস যেহেতু মতমত থাকতে পারে, 4 হিজরিতে 4 রজব 4 রজব তিনি দুনিয়ার থেকে চিরবিদায় নেন। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থের পরে পরবর্তীতে কে দায়িত্বশীল হবেন, জিম্মাদারিত্ব নেবেন, খলিফা হবেন, এটা নিয়ে তিনার মাথায় একটা ভার, একটা ঘাড়ের উপরে দায়িত্ব এসে পড়ল নতুন করে যে আমার অনুপস্থিতিতে কে জিম্মাদারি পালন করবে। বিভিন্ন এলাকার গভর্নর তাদের থেকে পরামর্শ নিলেন। অধিকাংশ পরামর্শে
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ ইবনে মুআবিয়া সম্পর্কে মতামত আসে। যদিও এককভাবে তিনি চাননি যে আমার সন্তান আমার পর দায়িত্ব পালন করুক। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ মশওয়ারার মাধ্যমে তিনি সন্তান ইয়াজিদকে দায়িত্ব দিলেন, কিন্তু নিজের ব্যক্তিগত সন্তান হিসেবে দেননি। পরামর্শক্রমে গভর্নরদের পরামর্শে তিনি সিদ্ধান্তে উপনীত হলে ইয়াজিদ ইবনে মুআবিয়া দায়িত্ব পালন করবেন। যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, সন্তান ইয়াজিদ এলাকায় ছিল না। জানাজা হলো, দাফন হলো, দাফনের পরে সন্তান এলাকায় আসে। তো আসার আগে জানাজা এবং দাফনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। যাই হোক, তিনি এসে শুনতে পাইলেন, খলিফা হিসেবে ইয়াজিদ বুঝলেন যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, শুনতে পাইলেন, দায়িত্ব পালন শুরু করলেন। এদিকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 49 বা 50 হিজরিতে তিনি দুনিয়ার থেকে বিদায় নেন। তো এখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফা হলেন ইয়াজিদ ইবনে মুআবিয়া। দায়িত্ব পালন চলতেছে। এদিকে ওই যে যেরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়ার মধ্যে ওই সাবাই গোত্র কুফা ইরাকে তারা যেরকম দুশমনী উভয়ের মধ্যে একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহী করেছিল, ঠিক ওই জাতি ঘুমিয়েছিল না। যখনই ইয়াজিদ ইবনে মুআবিয়া দায়িত্ব পালন শুরু করল, কুফা থেকে শত শত চিঠি মক্কায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পৌঁছাইল যে আমরা ইরাকে হাজার হাজার মানুষ ইয়াজিদকে আমরা খলিফা মানি না। আমরা আপনি নবীর নাতি আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান, আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার যোগ্যতায় আমরা আপনাকে খলিফা মানি এবং হাজার হাজার মানুষ আপনার অপেক্ষায় অপেক্ষমান। আপনি আসেন কুফায়, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করে খলিফা হিসেবে আপনাকে আমরা মনোনীত করতে চাই। মূল তো উদ্দেশ্য সেটা ছিল না। মূল ছিল যেমনি আলী রাদিয়াল্লাহু ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বিদ্রোহীরা মেরেছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের মধ্যে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। ঠিক সেই ফিতনার ধারাবাহিকতায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চাইতেছে তাকে আমরা এখানে এনে তাকে একটু সোজা করতে হবে। কিন্তু বিষয়টা বুঝতে কষ্ট। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির পর চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা জানার জন্য, বোঝার জন্য চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল, চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে কুফায় পাঠিয়ে দিলেন যে ভাই তুমি যে দেখো পরিস্থিতিটা কি। কিন্তু মুসলিম ইবনে আকিল কুফায় গিয়ে দেখলেন অবস্থা ভালো। একই সাথে 12,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, যে আপনি আসছেন, আপনার হাতে আমরা 12,000 বায়াত গ্রহণ করলাম হাসান রাদিয়াল্লাহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানার জন্য। দেখলেন পরিস্থিতি ভালো। মুসলিম ইবনে আকিল
চিঠি পাঠাইলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে কুফার অবস্থা ভালো, কুফার মানুষ জনগণ আপনাকে চায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে অধিকাংশ মানুষ যেহেতু ইয়াজিদকে চাইতেছে না, এটি নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি না হয়, এই জন্য তিনি যাওয়ার জন্য মনস্থ করলেন, ইরাদা করলেন। আল্লাহ। এদিকে ইয়াজিদ ইবনে মুআবিয়া খলিফা হিসেবে দেশ পরিচালনা করার যোগ্যতা তার মধ্যে আছে, বাট তাকওয়া খোদা ভীরুতার দিক দিয়ে তিনি অতটা যোগ্য না। তখন মশহুর সাহাবায়ে কিরাম উপস্থিত, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় উপস্থিত, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, আব্দুর রহমান ইবনে আবু বকর উপস্থিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে উপস্থিত। যোগ্য সাহাবী, যোগ্যতাও আছে, তাকওয়া ও খোদাভীরুতার দিক দিয়ে পূর্ণতা। কিন্তু ইয়াজিদ ইবনে মুআবিয়া তাকওয়ার দিক দিয়ে তাদের কাছেও নেই, যার কারণে সাহাবায়ে কিরামের উল্লেখযোগ্য কিছু সাহাবায়ে কিরাম এটাকে মেনে নিতে পারেননি। মেনে নিতে না পারার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে ইয়াজিদ খলিফা হওয়ার পরে কুফায় গভর্নর ছিল নোমান ইবনে বশীর, নরম মেজাজের, হামতাম অতটা উগ্রপন্থী না। নোমান ইবনে বশীর কুফার গভর্নর ছিলেন। ইয়াজিদ দেখল যে কুফায় যেহেতু একটা ঝামেলার সম্ভাবনা দেখতেছি, আমাকে খলিফা হিসেবে মানে না, সেই হিসেবে তিনি দেখলেন কুফায় যেহেতু একটা ঝামেলা হতেছে, অতএব ওইখানে নরম তবিয়তের, নরম মিজাজের গভর্নর নোমান ইবনে বশীর থাকলে চলবে না। ওখানে আমার একটা ডাকাত আমার পক্ষে কাজ করতে পারে এবং উগ্রপন্থী হতে পারে, কাজ করতে পারে, এইরকম একজন ব্যক্তিত্ব ওখানে বসাইতে হবে, গভর্নর করতে হবে। তাই ইয়াজিদ কি করল, বসরায় গভর্নর হিসেবে দায়িত্ব পালন করতেছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসরার গভর্নর ছিল। ইয়াজিদ ইবনে মুআবিয়া বসরা থেকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করলেন, প্লাস বসরার গভর্নর। দুইটা জায়গার গভর্নরের দায়িত্ব পালন করতেছে ইয়াজিদ, ওবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ। আর মদিনার গভর্নর ছিলেন ওই সময় ওয়ালিদ ইবনে উতবাহ। আল্লাহ। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইয়াজিদ, হাসান রাদিয়াল্লাহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন। পূর্বে ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছেন, তিনি গিয়ে এলাকার পরিস্থিতি জানানোর পরে মক্কা থেকে তিনি রওনা হয়েছেন। রওনা হওয়ার পরে ওদিকের অবস্থা, কুফার অবস্থা, ওই যে সাফাই গোত্র, মুনাফিকের জাতি, শিয়া জাতি, উদ্দেশ্য তাদের ভালো না। এইটা এমন একটা টাইমে মুসলিম ইবনে আকিল চাচাতো ভাই বুঝতে পারলেন, 4000 মানুষ নিয়ে ওখান থেকে তিনি সরতে লাগলেন এবং ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ গ্রেফতারি পরোয়ানা করলো এবং তাদের বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা করে দিল। মুসলিম ইবনে আকিল, তার সঙ্গে কুফার তো বেশ
4,000 ইতিহাস বলে প্রায় 4,000 মানুষ তার সঙ্গে। যুদ্ধের ঘোষণা যখন দিল তখন একটা পর্যায়ে আত্মরক্ষার জন্য একটা বাড়িতে তাকে আশ্রয় নিতে হলো। দেখা গেল 4,000-এর মধ্যে আস্তে আস্তে ভাগতে একা মুসলিম ইবনে আকিল আছেন, আর কেউ নেই। দেখছেন অবস্থা, উদ্দেশ্যটা তাদের ভালো ছিল না। কি করবে? একা আত্মগোপনের জন্য একটা ঘরে গিয়ে বসলো, একটা বুড়িমাকে পাইল, সে আদর যত্ন করলো, তাকে থাকার ব্যবস্থা করলো। কিন্তু বুড়িমার সন্তান ঘরে এসে কথা অনেক, ঘরে এসে দেখলো যে আমার বাড়িতে কে যেন আছে। মা বলল একটা মেহমান আসছে। কে? তদন্ত করে দেখা গেল মক্কার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোক। অত মুসলিম ইবনে আকিলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, ধরে নেওয়া হলো। ধরে নেওয়ার পরে বাদশার হুকুমে ছাদের উপর থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হলো। হত্যার পূর্বে তিনি অনেকটা চেষ্টা করেছিলেন লোক মারফত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর পৌঁছানোর জন্য। ভাই, আপনার আশা লাগবে না, পরিস্থিতি ভালো না, আগে ভালো বুঝেছিলাম, আপনি না আসলে ভালো হয়। কিন্তু খবরটা তেনার কাছে না পৌঁছানোর কারণে তিনি মক্কা থেকে রওনা করেছেন, চলে আসছেন কুফায়। কুফায় আসার পরে ইয়াজিদ, কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা দল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ করার জন্য পাঠাই দিল। যেই দলের আমির ছিল, নেতৃত্ব দিত ওমর ইবনে সাদ, সাথে সীমারও ছিল। সীমার আসার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে কথোপকথন চলছে। পরিস্থিতি তিনি ভালো দেখলেন না। কুফায় পৌঁছানোর পূর্বে থেকেই তিনি বুঝতে পেরেছেন যে ইয়াজিদ ইবনে মুআবিয়ার ক্ষমতা পরিপূর্ণভাবে এলাকায় প্রতিষ্ঠিত। যেভাবে খবর পেয়েছি আসলে সেভাবে না। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে সাদ যে দল নেতা ছিল, তাকে 3টে শর্ত তার থেকে অনুমতি চাইল, 3টে সুযোগ চাইল যে ভাই আমাকে 3টে শর্ত মেনে নিন, 3টে সুযোগ আমাকে দেওয়া হোক। 1, আমাকে মক্কার থেকে এসেছি, আমাকে মক্কায় যাইতে দেওয়া হোক। 2, খলিফা ইয়াজিদ ইবনে মুআবিয়ার সাথে আমাকে সাক্ষাৎ করার সুযোগ করে দেওয়া হোক। 3, যে কোনো মুসলিম দেশে আমাকে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। উদ্দেশ্য ছিল মক্কার থেকে এসেছি, আমার জন্মভূমি মক্কায়, আমি ফিরে যাই। আমি মারামারি, যুদ্ধ বিগ্রহ এবং রক্তপাতের এটাকে আমি পছন্দ করি না। অথবা আমাকে ইয়াজিদের কাছে যাইতে দেওয়া হোক, যেহেতু সকলেই তার কাছে বায়াত গ্রহণ করেছে। আমি যেটা পরিস্থিতি বুঝেছি সেই হিসেবে আমাকে ইয়াজিদের কাছে যেতে দেওয়া হোক, আমি তার কাছে বায়াত গ্রহণ করে ইয়াজিদের খেলাফতিত্ব মেনে নিব। আমি কোনোটাই যদি না হয় তাহলে আমাকে যে কোনো মুসলিম রাষ্ট্রে যাইতে দেন, সাধারণ মানুষের মতো আমি সেখানে থেকে বসবাস করতে চাই। কিন্তু ইয়াজিদ ইবনে মুআবিয়া পাঠাইল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খলিফা কুফার, ওমর ইবনে সাদ দলনেতা করে তো পাঠাইল। কিন্তু ওমর ইবনে সাদ তিনিও চাইতেছিলেন যে হুসাইনের মতামতটা তো ভালো। এই ভালোর কথাটা তার মুখে বেরোনোর সাথে সাথে পাশে ছিল সীমা। দেখলে তো পরিস্থিতি ভালো না, পীড়িত ভাব, একটু দয়া ভাব। তিনি ওমর ইবনে সাদকে বলল যে এত বড় সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না, শিকারীকে পেয়ে এভাবে হাতছাড়া করা ঠিক হবে না। অতএব 3 শর্তের কোনো শর্ত মেনে নেওয়া হলো না। একটা পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এসেছিলেন সপরিবার সহ, যুদ্ধ করার আগ্রহ তো তিনার ছিল না। তাহলে কেন পরিবার, সন্তানাদি, বাচ্চারা সাথে যাবে? সাথে নিয়ে গিয়েছিলেন, উদ্দেশ্য তো যুদ্ধ করার ছিল না।
যাই হোক, যাবে ইয়াজিদের কাছে, কিন্তু যাইতে সুযোগ দেওয়া হলো না, অনুমতি পাইল না। কত দূর? প্রায় 900 কিলোমিটার দূর। সেখান থেকে একটা পর্যায়ে যাত্রা শুরু করলো। যাইতে যাইতে কারবালা প্রান্তরে পর্যন্ত পৌঁছাইল। 9 মুহররম, যেই মুহররম মাসের আজ প্রথম, যেই মুহররম আরবি বা ইসলামী নববর্ষ আজ শুরু, এই মুহররমের 9 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা পর্যন্ত পৌঁছাইলেন। রাত্রে স্বপ্নে দেখলেন তাঁবুর মধ্যে ঘুমায়েছেন, স্বপ্নে নবীকে দেখতেছেন, নানাকে দেখলেন, নানা বলতেছে, হাসান হুসাইন, কিছু পরেই আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। ঘুম থেকে উঠে কাঁদতেছে। তাঁবুর লোকজনকে বলল, কাদা অবস্থা দেখে তিনি বলতে বাধ্য হলেন, নানাকে স্বপ্নে দেখলাম। নানা বলল, আমার সাথে কিছু পরেই আমার সাথে সাক্ষাৎ হতেছে তোমার, বুঝতে বাকি নেই। 10 তারিখ মুহররমের 10 তারিখ ফজরের নামাজ জামাতে পড়া হলো। যেই জামাতে মুসল্লি পেয়েছিল ওই শত্রুপক্ষ ওমর বিনে সাদ, সীমার, এরাও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ফজরের নামাজও পড়ল। নামাজের পরেই যুদ্ধ শুরু হয়ে গেল। এক এক করে সকলেই শাহাদত বরণ করলেন। শেষ পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু একাই আছেন। শেষ পর্যায়ে তিনি বসে ছুরির উপরে মাটিতে ভর দিয়ে বসে আছে। কেউই তারপরে আক্রমণ করতে সাহস পাইতেছে না। আওয়াজ আসলো, নবীর নাতির উপরে কেউ আক্রমণ করো না, ছুরির আঘাত করো না, কলমের আঘাত করো না। সীমার আবারও দেখতেছে ব্যাপার কি, একটু ময়ামা মোহাম্মদের একটা পরিস্থিতি হতেছে। সীমার আর সুযোগ দিল না। সীমার এবং তার হুকুমে কয়েকজন মিলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শাহাদত বরণ করতে হয়েছে। শরীর থেকে মাথাকে দুখণ্ডিত করে দিয়েছে। এই মাথা নিয়ে ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে দেওয়া হয়েছে। ইয়াজিদ ইবনে মুআবিয়া ওই মাথাকে সামনে রেখে অস্ত্র নিয়ে মাথার উপরে আঘাত করে আর বলে, অনেক লাফালাফি ফালাফালি অনেক কিছু করেছ। এইভাবে তার মনের আনন্দ প্রকাশ করতেছে। এই জন্য আরবিতে একটা কথা আছে, কামা তাদিনু তুদান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা নিয়ে যেভাবে মরার পরে খেলতামাশা করেছে, ঠিক ওই জায়গায় ইয়াজিদ ইবনে মুআবিয়াকে ওই রকম একটা পরিস্থিতি তাকে স্বীকার করতে হয়েছে। তাহলে মুহররম আমাদের কি শিক্ষা দেয়? মুহররম আশুরা আমাদের কি শিক্ষা দেয়? মুহররমের ফজাইল সম্পর্কে আগামী জুমায় বয়ান হবে। আজ কারবালার 2-4টা কথা যতটুকু পেরেছি, সময় তো শেষ। তো কারবালা কি শিক্ষা দেয় আমাদের? ওই সাবাই গোত্র শিয়াদের উদ্দেশ্য ছিল কি? খিলাফত তাদের অধীনে নিয়ে নেওয়া। কিভাবে নিতে হবে? মুসলমানদের মধ্যে ঐক্যের ফাটল ধরা, এক ও নেক হয়ে থাকতে দিতে তারা চায় নাই। এই কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এইরকম কিছু মুনাফিক মার্কা মুসলমান এবং ইসলাম বিদ্বেষীরা আছে। আলেম ওলামা মুসলমানদের এক প্ল্যাটফর্মে থেকে দেশ ও জাতি ইসলামের কাজ করতে দিতে চায় না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ইসলাম বিজয়ের জন্য শর্ত হলো যে এক অভিন্ন হতে হবে, ইসলামের রশি কোরআন সুন্নাহকে মজবুত করে ধরতে হবে, আল্লাহর ভয় রাখতে হবে, তাহলেই ইসলাম বিজয় হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় মুহররম কারবালা এটাই শিক্ষা দেয়, সত্যের কাছে মাথা নত করতে জানে না মুসলমান। বাতিলকে বাতিল মনে করা, হককে হক মনে করে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরবি বা ইসলামী নববর্ষ আজ থেকে শুরু হয়েছে। আমাদেরও ঈমান, আমল, আখলাক, চরিত্র, পারিবারিক জীবন, সামাজিক জীবন
ব্যক্তিও জীবন, রাষ্ট্রীয় জীবন কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে, চালাইতে হবে। আশুরা এটাই শিক্ষা দেয়, কারবালা এটাই শিক্ষা দেয়, মুহররম মাস এটাই আমাদের শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শিক্ষা সাহাবায়ে কিরাম আমাদের দিয়েছেন, যেই শিক্ষা নবী রাসূল সাহাবায়ে কিরাম তাবিঈন তাবিঈন আমাদের আইম্মায়ে মুজতাহিদিন শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষানীতির উপরে থেকে ঈমান আমল নিয়ে হক ও সত্যের পথে অটল অবিচল থেকে ঈমান নিয়ে আল্লাহ পাকের কাছে যাওয়ার তৌফিক নসিব করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।